আজ থেকে যেহেতু মহাশিবরাত্রি পড়বে, তাই আজকে আমি রান্না করেছি নিরামিষ। তো আজকে আমি কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল থেকে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। আমি ভাবলাম যে সকাল থেকে আমি আর কোনো ভিডিও পোস্ট করব না, সারাদিন আমি একটাই ভিডিও পোস্ট করব, এটা একটু লং ভিডিও টাইপের। তো সারাদিন এত ফেসবুকে সময় দেওয়া সম্ভব হয়ে উঠছে না, তাই সারাদিন আমি একটা করে ভিডিও পোস্ট করব। তো আজকে আমি রান্না করলাম ভাতে আলু সেদ্ধ ভাত করেছি, মানে ভাতে করে আলু দিয়ে দিয়েছি। আমি তো খাবো না সকাল থেকে কিছুই খাইনি। তো আমি বরমশাই খেয়ে কাজে যাবে, তো সেই জন্য আমি ওর জন্য রান্না করলাম, ঈশাকেও খাওয়াতে হবে। তো আলু ভাতে দিয়েছি, আলুটা মাখিয়ে দেবো, ও আলু মেখে খাবে, ভাত খাবে আর নিয়ে যাবে। তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে আমি টিফিনে কী কী ভরেছি সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে আমি টিফিন বক্সে ভাতটা দিয়ে দিলাম, আর করেছি দেখাচ্ছি আলু ভাজা করেছি। নিরামিষে কি রান্না করব নিজেই ভেবে উঠতে পারি না, আর নিরামিষে আর অন্য কিছু তরকারি আমার খেতে ভালো লাগে না। তো আমি তো খাবোই না, আর রান্না করতেও ভালো লাগে না। তো আমি ওই জন্যই চটজলদি রান্না করেছি ভেজ ডাল আর আলু ভাজা। তো ডালটার সঙ্গে আমি গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আর কুমড়ো দিয়েছি, আর একটা টমেটোও দিয়েছি, আর গাঢ় গাঢ় টাইপের করেছি। খুবই সুন্দর হয়েছে দেখে। এই ডালটা কিন্তু আমার বড় মশাই খেতে খুবই পছন্দ করে, আর আমি তো এগুলো এরকমই বানাই না। আমাকে বলে তুমি ভেজ ডাল বানাবে, শুধু প্লেন ডাল বানাও। ভেজ ডালটা বানালে ঈশাও খাবে, আমিও খাবো, খেলে সমস্ত কিছু সবজি দিয়ে বানালে খুবই উপকারী। তো সেই জন্য আমি ভেজ ডালটা বানিয়ে ফেলেছি। তো ওর টিফিন বক্স আমি রেডি করে ফেলেছি। এবার যেটা খাবে সেইটা আমি আলুটা মাখাচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ঈশা উঠে বসে আছে, ও খাবে বলে চিৎকার করছে। ওর জন্য আমি কলা আর ভাত মাখিয়ে ওকে খাওয়াবো। সকালবেলা আমি কলা আর ভাত মাখিয়ে খাই, ও অন্য কিছু খেতে চায় না। অন্য কিছু মানে তরকারি মাছ দিতে হবে, সেই জন্য আমি সকালবেলা মাছ দিই না, কলা আর আলু মাখা ভাত খাই, আলু দিয়ে ভাতটাকে মাখিয়ে দিই। তো বরমশাইয়ের জন্য আলু মাখা হয়ে গেছে, আমি ওর জন্য ভাতটা বাড়িয়ে রেখে দিলাম সাইডে করে। এবার ঈশা চিৎকার করছে ওর ভাতটা মাখানোর জন্য। তো আমি যেহেতু আলুটা মাখিয়েছি, সেই জন্য আমার হাতে কিন্তু ঝাল লেগে থাকবে, সেই জন্য আমাকে আবার হাতটা ধুতে যেতে হবে। তো ঈশার জন্য আমি ভাতটা বেড়ে নিলাম। এরপরে আমি সমস্ত কিছু ঢাকা চাপিয়ে রেখে দিচ্ছি। তো এবার আমি কলাটা রেডি করে নিয়েছি, ঈশাকে ভেজে রাখা নুনটা একটু দিয়ে দিলাম। এবার আমি হাতটা ধুয়ে আসবো, নাহলে হাতে তো ঝাল লেগে আছে, সেই জন্য আমাকে আগে থেকে হাতটা ধুয়ে মাখাতে হবে, না হলে বাচ্চারা খেতে পারবে না। তো হাতটা ধোয়া হয়ে গেল, এবার আমি ওর ভাতটা ভালো করে মাখিয়ে দেবো, ওকে খাইয়ে দেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানিও। আজকের মতো টাটা, হর হর মহাদেব।